ঈদ উল আজহা উদযাপনে প্রস্তুত দেশবাসী। আবহাওয়া বিবেচনায় প্রধান জামাত হতে পারে বায়তুল মোকাররমে। বিশ্ব মুসলিমদের প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানায়। ঈদ মোবারক। আমার কত গর্ব, আমার কত নাতি হয়েছে রে। ও আল্লাহ রে, তুমি আমায় বেজার করলে আল্লাহ রে। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনা অনাকাঙ্ক্ষিত বলছে তদন্ত কমিটি। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী। সকালে আসবো রিলিজ নেওয়ার জন্য, কিন্তু যখন রাত্রে শুনি যে সব অসুস্থ, আমি আর্জেন্ট মোটরসাইকেল দিয়ে টান দিয়ে চলে আসছি। কি জানি হয়েছে, আগে বাই করে না, আগে বাই করলো আমার নাতির ভাই। তাদের অবহেলার কারণে আমাদের 6টা প্রাণ ধরে গেছে। যতটুকু শাস্তি দরকার সেটা আমরা ব্যবস্থা করব। শেষ মুহূর্তে সরগরম কোরবানির হাট। ভালো দামে পশু কিনতে পেরে সন্তুষ্ট অধিকাংশ ক্রেতা। অবিকৃত গরু নিয়ে দুশ্চিন্তায় ব্যাপারীরা। এখন তো আশা করা যায় যে বিক্রি হবে, যদি উপরে আল্লাহ পাকে বেচায় তাহলে তো বেচতে পারবো। হাট তো ভালো না, খুব খারাপ, সবে বাসায় নিয়ে যাওয়া লাগবে। অনেক টাকা প্রতি গরুর প্রতি আপনার 30,000 25,000 টাকা করে। পরিবারের সাথে ঈদ করতে শেষ মুহূর্তেও রাজধানী ছাড়ছেন অনেকে। উত্তরাঞ্চলে পথে বৃষ্টি আর যানজটে নাকাল যাত্রীরা। লঞ্চ, ট্রেনে দুপুরের পর থেকে স্বস্তি। নিজের বাড়িতে যাচ্ছি, সবার সাথে ঈদ করবো, খুব আনন্দ লাগতেছে আর কি। ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাও যেতে হবে আর কি। টিকিট কাটতে অনেক ঝামেলা, মনে করেন 7টা টিকিট কাটলে 2টা সিট দেয়, তারপরেও কি করুন, কষ্ট করে যাওয়া লাগে। চামড়া সংগ্রহে প্রস্তুত ট্যানারিগুলো ন্যায্য মূল্যে নিশ্চিতে হস্তক্ষেপ করবে সরকার। দেয়া হতে পারে ওয়েট ব্লু রফতানির সুযোগ। রামিসা হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করবে সরকার, জানালেন আইনমন্ত্রী। বললেন, দ্রুততার সাথেই চার্জশিট দিয়েছে পুলিশ। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে নগরবাসীকে ময়লা আবর্জনার দুর্গন্ধ থেকে মুক্তি দিতে সিটি কর্পোরেশনের উদ্যোগ। বর্জ্য ব্যবস্থাপনায় করা হচ্ছে আধুনিকায়ন। বিদেশিদের সঙ্গে সমঝোতা।